হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগে। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা হচ্ছে আগেই বলে দিই অনেক পুরনো, ডিসেম্বরের 15 ডিসেম্বর এরম সময়ে, কি ডিসেম্বরের মিডিল, এক্সাক্ট ডেটটা মনে নেই। আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন ট্রিপটার ভিডিও অনেক দিন থেকে ভাবছিলাম ছাড়বো, বাট আমার এডিট করা একদমই হচ্ছিল না। তো আজকে ভাবলাম ছেড়েই দেবো। তো এটা হচ্ছে আমাদের রাত্রিবেলা, রাত্রি 12টার সময়। তখন আমি আর আমার হাজব্যান্ড মিলে তখন সবাই ঘুমিয়ে গেছে, প্যাকিং করছিলাম। আর নেক্সট ডে মর্নিং আমাদের ছিল ট্রেন। তো এইগুলো হচ্ছে তোমরা পারচেস করতে পারো, ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম। বেশ ভালো ছিল, বেশি দামও ছিল না, 150 কি 200 এরম দাম ছিল, মনে নেই আমার ঠিক। তো বাকি এখানে একটু জল গরম করে নিচ্ছিলাম, মেয়ের বা ছেলের দুজনেরই লাগবে। আর সব কিছু বিশ্বাস করবেন না, আমরা জাস্ট রাত্রিবেলা করেছি আর সকালে আমাদের ছিল ট্রেন। তো আমি আমার হাজব্যান্ড করলাম ঘুমাবো না, একদম ট্রেনেতেই ঘুমাবো, কারণ আমার মনে এত রাত হয়ে গেছে, এরপর ঘুমালায় সকালে উঠতে পারবো না। আর জানোই বাচ্চা মানে শুধু ডাইপার নাও, দুধ নাও, খাওয়ার নাও, ওদের জিনিসে ভর্তি হয়ে যায় লাগেজ। আর জানি না নিজে, আমার আবার দুটো। আর তখন এতটা ঠান্ডা ছিল না, তো লিটারালি ভাবছিলাম যে কিভাবে কি ম্যানেজ করব, বাট বেরিয়ে পড়ি, তারপরে যা হয় হবে। এখানে দেখতে পাচ্ছি, এখানেও কিছু কম্বলও ভাবলাম নিয়ে নেবো, কারণ হোটেলের কি দেবে না দেবে, আর বাচ্চাদের আমি হোটেলের জিনিস ইউজ করাতে চাই না। তো সেই জন্য। আর আমার একটু কাটিংটাও দেখিয়ে দিই তোমাদের। তো আমার ডার্ক সার্কেলগুলোকে তোমরা জাস্ট ইগনোর করো। তো বেশ মজাও লাগছিল। আর সত্যি কথা বলতে কি, অনেক দিন পর বেরোচ্ছি সেই ছেলেকে নিয়ে, ছেলে হওয়ার 1 বছর পরে, তখন কোভিডের সময় তাও গিয়েছিলাম দীঘা। ব্যাস তারপরে তো আর যাওয়াই হয়নি। তারপরে মেয়ে হলো, এই সমস্ত নানা রকম কারণে যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে। আর বিশ্বাস করবে না, আমাদেরকে আমার হাজব্যান্ড বাড়ি থেকে বলে এসেছে 9:15, সকাল আগের দিন থেকে বলেছে 9:15 ট্রেন। তো সেই মতো আমরা তাড়াতাড়ি করে 7টা করে বেরিয়েছি, বাট এসে শুনছি যে 10:15 ট্রেন। আর ও হচ্ছে বলছে ট্রেন নাকি লেট আছে। তো সেই জন্য 9:15 থেকে 10:15। তো আমার তো প্রথমে শুনেই মাথাটা গরম হয়েছে। 1 ঘন্টার উপর স্টেশনে বসে আছি। আর মনু তো বুঝতেই পারছো কিরম বদমাইশি করছে, মেয়েটা তো ছোট ছিল। আর বাবা তো অস্থির হয়ে যাচ্ছে, খালি 14 বার গিয়ে দেখছে কখন ট্রেন দিয়েছি কিনা। তো মনুকে ওর বাবা ম্যানেজ করছে, দেখছে না তো রেগে গেছে, থাক মনুকে আমিই সামলাই। আর আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে ওরা অস্থির হয়ে উঠছে। জানি না ট্রেনে উঠে সিচুয়েশানটা কীরকম হবে, কারণ মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল করব। ও বলেছিল গাড়ি করে যাওয়ার জন্য, বাট আমার মনে হচ্ছে গাড়ির থেকে ট্রেনে যাওয়াটাই বেটার হবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। আমাদের ট্রেনের জার্নি তো ছিল খুবই ভালো। সত্যি কথা বলতে কি, খুবই আরামে আমরা এসেছি। আর ট্রেনটাও খুব ভালো টাইমে, মানে একদম অন টাইম পৌঁছে গেছে। তো সেই দিক থেকে সিটও খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে কি, জাস্ট 100 টাকা সামথিং হয়তো টিকিট হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। আর এত সুন্দর আরামে এসেছি, সত্যি কথা বলতে কি গাড়িতে এলে হয়তো এতটা ভালোভাবে আসতে পারতাম না। তো আমরা ফাইনালি হচ্ছে লাইনে করে আমরা এসে গেছি এখন স্টেশনের বাইরে। আর এখানে অনেক টোটোর লাইন। আর লাগেজ নিয়ে বাচ্চাদের নিয়ে একটু তো প্রবলেম হচ্ছে, মাও অতটা ভালো হাঁটতে পারে না। তো ওই জন্য আমরা টোটো ধরার জন্য অপেক্ষা করছি। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটাও বেশ ভালো। আমার তো খুবই ভালো লাগছে। দেখা যাক আগে কীরকম ঘোরা হয় বা কীরকম কী কাটে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ব্যাগ ট্রলি নিয়ে টায়ার্ড হয়ে গেছে। তো শুনছি এখান থেকে আমাদের হোটেলটা আছে 10 মিনিটের ডিস্টেন্স। এখন এই যে দেখতে পাচ্ছ প্রায় 12:30 বাজে। তো ফাইনালি এসে গেছি রুমে। আর আমি আর আমার মেয়ে রুমে আছি, আমার হাজব্যান্ড আর বাকি সবাই গেছে নিচে খেতে, লাঞ্চ করতে, কারণ প্রায় 1টা বেজে গেছে। আর এই যে আমি আমার মেয়ের সমস্ত খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, সেরেল্যাক্স, স্ন্যান, আরও যা যা, দুধের বোতল, জলের বোতল, যা কিছু, উইপস, যা কিছু দরকার। এখানে একটা হচ্ছে দেখলাম কভার সিস্টেম করা আছে। আর শীতকাল তো এসি তো লাগবে না, এসির কোনো কাজ নেই। আর আমার মেয়ে আরামসে মানে খেলছে। আর এখানেতে আমার কিছু কিছু জিনিস অগোছালো আছে, একটু ব্যাগ থেকে বার করে করে সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর ওর হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই। আর পাশেতে হচ্ছে বাবা মায়ের রুম নিয়েছে, তো আমাদের পাশাপাশি রুম আছে।
আর আদারওয়াইজ তো খুব ভালোই লেগেছে, দেখা যাক আগে কীরকম হয়। আর এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে লাঞ্চটা নিচে খেতে গেলে ভালো হতো, বাট এখানে যে দেখতে পাচ্ছ যা যা আছে, পোস্ত আছে, ডাল আছে, চাটনি আছে, ডাল আছে, তারপর ডিম আছে। তো এটা হচ্ছে এই প্লেটটা নিয়েছে 150 টাকা, এটা 150 না 140 এরকম হবে। তো একটু কস্টলি দেখতে গেলে আমাদের কলকাতার তুলনায়। তো এটা হচ্ছে যে যা সেটা, বাট হোটেলেতে কোনো কমপ্লিমেন্টারি কিছু নেই। অন্যান্য এতে যেমন ব্রেকফাস্ট অনেক সময় দেয়, এবার বিভিন্নতে বিভিন্ন রকমের, বাট আদারওয়াইজ ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন, ভালো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু ফ্রেশ হবো, আর এখন একটু বেরোবো না, একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা বেরোবো। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, দেখা যাক আগে কীরকম হয়। তো আমাদের বেরোতে বেরোতে অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেল, কারণ বাচ্চাদের নিয়ে তো সবাই মিলে একটু দেরি হয়ে গেল। তো ওখানে আমরা একটা টোটো, হোটেলের ওখান থেকে একটা টোটো আমরা বুক করে নিয়েছিলাম। তো উনি আমাদের সাইট সিন করিয়ে দেখাবেন বললেন। তো সামনাসামনি আমরা একটা ইউনিভার্সিটি হবে এটা মেবি, তো উনি আমাদের সব কিছু বলেছিলেন, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো আমি এডিটটা যেহেতু অনেকটা পরে করছি, তো এগুলো আশেপাশে এটা এখন বন্ধ আছে, তো আমাদেরকে উনি সাইট সিনগুলো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবেন বললেন। আর যেটা বুঝলাম দিনের বেলা সুবিধা হয়, কারণ দিনের বেলা খোলা থাকে, আর এখন যেহেতু বিকেল তো অনেকটা বন্ধ হয়ে গেছে। তাও দেখা যাক কতটা কি সাইট সিন আমরা দেখতে পারি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা কি রবীন্দ্রনাথের দ্বিতীয় বাড়ি এবং এটার নাম হচ্ছে আনন্দ পাঠশালা। হ্যাঁ, এটা বাচ্চাদের নার্সারি ক্লাস হয়, এখনো আছে, স্টুডেন্ট এখনো পড়ায়। আগে ক্লাস দেখতে পাবেন, এখন মিউজিয়াম আছে। আর এই যে মাটির বাড়ি একটা দেখতে পাবেন এখানে, দেখুন মাটির বাড়ি দেখছেন, এইটা হচ্ছে নন্দলাল বসু হাতের তৈরি এই মাটির বাড়িটা। আর এইরকম গাছের তলায় ক্লাস এইগুলোই হয়। হ্যাঁ, গাছের তলায় ক্লাস, ওই যে গাছের গোড়ায় বেদি, বেদি ওই যে বেদি আছে। হ্যাঁ, আর সামনে থেকে দেখুন যে আমি এগিয়ে দিচ্ছি, দেখতে পাবেন ওই দিকটা একটা উঁচু জায়গা আছে, ক্লাসরুম। ক্লাস এখনো হয় দিনের বেলা? হ্যাঁ, কালকে দেখতে পাবেন গাছের নিচে দিনের বেলা না, এই রৌদ্রে বসাবে। কালকে ফাঁকা জায়গাগুলোতে গাছের নিচে শীতকালে বসায় না আপনার, একটু দেখে পাঠভবনে গাছের তলাতেই বসতে হয়। শীতকাল হলো ওরা একটু বড় তো, ওদেরকে গাছের তলাতে ক্লাস করতে হয়। বর্ষার সময় রুম আছে, আর এমনি 1 থেকে 5। ওই দূরে যে ফাঁকা মাঠটা দেখছেন, ওই মাঠটা হচ্ছে পাঠভবনের মাঠ, গৌড় প্রাঙ্গণ মাঠ। একটা প্রথম ওখানেই হতো, অনেক বড় স্টেজ আছে ওখানে, ঢুকতেই দেয় না। ঢোকা মানেই তো নোংরা হবে, ওই জন্য ওরা হচ্ছে পাবলিককে অ্যালাউ করে না। আবার আপনার খুলে দেবে, আবার ক্যাম্পাস খুলে যাবে ওই দিনের বেলা বলতে আসতে, কালকে দিনের বেলা আসবো এদিকে। আবার ওই মিউজিয়াম আসবেন, এই বট গাছটা দেখো, আমার মা দিকে একটা বট গাছ আছে, বিরাট বড় বট গাছটা দেখো। এইটা সহজ পাঠের প্রথম পেজেই দেখবেন এই বট গাছটা আছে, সহজ পাঠ যারা পড়েছে। এখানে আপনার দেখুন 3টে ধাপ আছে, ঠিক আছে। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম হচ্ছে 3 পাহাড় রেখেছিলেন। হ্যাঁ, 3 পাহাড় নামে এটা পরিচিত। আর ওই যে না, কোমর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলচারি, ওই কবিতাটা এখানে উনি 2 লাইন লিখেছিলেন, আর বাকিটা বাংলা বলতেন। তারপরে এখানে আর মাথায় আসছিল না কবিতা, সিনেমা, একদিনে এগুলো হয় বলুন। আমাদের দিকে তো খালি থাকলে প্রমোটার নিয়ে নেবে। আকাশে সেই বাড়িটা, এই বাড়িটা, হ্যাঁ, বাড়িটার নাম হচ্ছে তালবধ্বজ। ও, মাথাতে তাল গাছ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছিলেন তালবধ্বজ। এটা সহজ পাঠা আছে, দেখবেন।
হ্যাঁ শর্টকাট দেখবেন, এই ছবিটা আছে দেখবেন। ওটা এত স্লো না, ফটাফট উঠাতে পারছি না। গাড়ি চলে যাচ্ছে। একদম লেখা আছে তালুর ধ্বজ দেখুন। হ্যাঁ এই যে তালুর ধ্বজ, রবীন্দ্রনাথ ঠাকুর নাম লিখেছিলেন। আচ্ছা। আর আমার এই মা দিয়ে দেখুন একটা নাচ মন্দির আছে দেখুন। হ্যাঁ এটা হচ্ছে উপাসনা গৃহ। হ্যাঁ এটা প্রতি বুধবার উপাসনা হয়। উপাসনা হয়। প্রতি বুধবার দিন ছুটি থাকে বিশ্বভারতী। হ্যাঁ। ছুটির দিনে এখানে উপাচার্য এসে সবাই আসেন, হোস্টেলের ছেলেমেয়েরা এসে রবীন্দ্রসঙ্গীত গান হয়ে একটু উপাসনা হয়ে এগোবো দিদি। হ্যাঁ হ্যাঁ এবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়িটা দেখে নিই। হ্যাঁ দেখুন একটা বিরাট হলুদ বিল্ডিং আছে দেখুন। হলুদ বিল্ডিং হ্যাঁ কোথায়? এই বাঁ হাতে দেখুন, সোজা তাকান। বাঁদিকে। আমার কত বাঁ বড় ও ওই তো ওই বিল্ডিংটা। মানে ঢুকতে দেবে না তো? না, এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি। বিশ্বভারতী পুরো দাদা, ব্যারিকেড লাগানো আছে। হ্যাঁ। এইটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি। এটা হ্যাঁ এখানে এই শান্তিনিকেতনের মধ্যে, এবং এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। ও আর এটা? ওই এর নামেই নাম শান্তিনিকেতন। হ্যাঁ এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। নিজেই নাম দিয়েছিল। হ্যাঁ উনি নাম রেখেছেন, উনি আর নাম ওর নামের নাম শান্তিনিকেতন, এই বাড়িটার নামই না। নামের জায়গার নামও এই হয়ে বাড়িটা গেছে। ওনাদের যে কলকাতায় জোড়াসাগর ঠাকুর বাড়ি আছে, হ্যাঁ। সেই বাড়ির সঙ্গে এই বাড়ি একদম হুবহু একই মিল। একই আপনি মিল। চতুর্দিক থেকে দেখবেন একবারই ও আচ্ছা। কাউকে যেতে দেয় না ভিতরে? না, আপনি কাউকে কোনো মানুষই দেখতে পাবেন না কর্মী ছাড়া। এই যে সমস্ত গেট সব বাইরে থেকে সব বুঝলেন দিদি। এটা আচ্ছা। দেখা যাচ্ছে পুরোনো মেলার নাম। এখানে মেলা আমরা দেখিনি। আচ্ছা অনেক বছর আগে। হ্যাঁ আমরা ওখানে ছোট থেকে ওখানেই দেখছি। এইদিকে পুরো খালি খালি। খালি গেলে গাছ গাছা ভর্তি, মানে এখানে কেউ গাছ কাটতে দেয় না। হ্যাঁ গাছ কাটতে পারবেন না। না এই যে না, এই জন্যই এত সবুজ বাগানে। এই দেখুন সব থেকে প্রথম জায়গা শান্তিনিকেতনের এই জায়গাটা, যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। বাবা দেবেন্দ্রতলা, জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। দেবেন্দ্রনাথ ঠাকুর না না, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহিষী দেবনাথ ঠাকুর। উনি কিনেছিলেন এই জায়গাটা। এই জায়গায় ফাংশন হয় না বসন্ত উৎসবতে? হ্যাঁ পুরো বড় সারাদিন ফাংশন। প্রোগ্রাম দেয়, কিন্তু এখন আমরা ওই তো ওই দোল পূর্ণিমার সময় না? হ্যাঁ দোলের দিন। দোলের দিন। বসন্ত উৎসব বলে। হ্যাঁ হ্যাঁ বসন্ত উৎসব প্রতি বছর হয়। লাগলো যে তো সবাই লাল পাড় শাড়ি পরে পরে নাচ গান, হলুদ রঙের হলুদ আর লাল। আর ওই যে আমার ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে মেন মিউজিয়াম। তার ডান দিকে নাট্যমন্দির বন্ধ হয়ে গেছে। এইটা হ্যাঁ এটা যে মেন মিউজিয়ামটা রবীন্দ্রভারতী উত্তরে। রবীন্দ্র ভবন। আমার ফোন নম্বর তোমার ভুল, তুমি হাতটা কম করে খেতে। বিশাল এই যে মিউজিয়ামটা কাল ঢুকবেন, এখানে রবীন্দ্রনাথের সমস্ত কিছু জিনিস যেসব ব্যবহার করতেন সব রাখা আছে। আচ্ছা এটা ঢুকতে দেয়? হ্যাঁ এইটা ঢুকতে পারবে। দেখুন একটা বিশাল লম্বা বাড়ি আছে। হ্যাঁ এটা তো। এটা হচ্ছে নাট্যঘর। ও এটাকে বলা হয় নাট্যঘর। কতগুলো না? এই লম্বা রাস্তাতে হেঁটে হেঁটে ঘুরতে হ্যাঁ আবার আরো বেশি ভালো লাগে। এটা একটাই ঘর, হ্যাঁ পিছনে হেঁটে stage হেঁটে আছে। ঘুরতে পিছনে তো দরজা ঘুরলে খুলে বেশি দেওয়া হয়। ভালো লাগে। আর এই বাঁ দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে কলা ভবন। কি ভবন? সেই ইগলুর মতো করা দেখো। হ্যাঁ যে ছবি আঁকা, হ্যাঁ, হ্যাঁ, ছবি ছবি কলা ভবন। শুধু যারা আর্টের মানে একদম তাদের জন্য পারফেক্ট। আর্ট ওয়ার্ল্ড। পুরোনো এখানে আর্টের ছোট ছোট কোর্সও হয়, হবে তো, জায়গা মাঝে আছে। সাঝে করতে পারে। ওই গাড়িটা সিধা রাখো। একটা কাজটা দেখুন, হ্যাঁ এই কাজটা দেখুন, গাছ না এটা? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওই যে জল আনতে গেছিল না নাকি? বাবা মা আছে, অন্ধ বাবা মা, হ্যাঁ ওনাকে মাকে চাপে আছে, সঙ্গে মাছ ওই জন্য একটা কি গল্প আছে না, ছেলে মা হ্যাঁ, বাবাকে শ্রাবণ ঘোরাচ্ছিল, তাও জল খেতে চেয়েছিল। ওটা রামের, আর এটা অন্য নাতালি। এটা ও এটা হচ্ছে রামকিঙ্কর দেবীর হাতে তৈরি, এবং এটা আপনার ওই পাথর, ওই যে ঝোলা করে নিয়ে যায় রড, মা বাবা। সিমেন্ট
আর বালি দিয়ে এবং ছুঁড়ে ছুঁড়ে করা এটা। আচ্ছা, দিনের বেলা লাইটের আলোতে, সূর্যের আলোতে আরো ভালো পরিষ্কার করতে হবে। কাজে যাচ্ছে, মাথায় করে খাবার নিয়েছে মা, আর ছেলে বায়না ধরেছে আমিও যাবো, মায়ের আঁচল ধরে টানছে, সেই আটটা এটা। এটা ওনার হাতেরই তৈরি। এটা হলো আমরা কলা বলবো, নিজে লেখা আছে। और इस गाने के सिवा तो कोई बाराती भी नहीं निकलेगा, मतलब शादी ही नहीं होगा। অর্থাৎ এই গান বিয়ের গান, এবং এই গানে যে বিষয়গুলি থাকে তা হলো যে যাদের বিয়ে হচ্ছে সেই নবদম্পতির সুখী জীবন প্রার্থনা করা হয়। তাই সেই প্রার্থনা ছাড়া বরযাত্রী কি করে বেরোয়? তো আমরা ঘোরাঘুরি করে এসে গেছি হোটেলে, আর রুমেতে আমি আর মাম্মাম আছি, আর ওরা এখনো নিচে আছে। তো ওর বাবা বললো যে একবার আমি ডিনার নিয়েই ফিরবো, আর রুমে বসেই তোমরা খেয়ে নিও। তো ওরা আসছে, তো আমি আর আমার মাম্মাম দুজনে মিলে একটু মজা করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা নতুন আছো, নতুন ভিডিও দেখছো, যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে যেও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবার সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। তুমিও করবে, করো।